এই মানবতাকে আপনি কোথায় রেখে পালিয়ে গেলেন সুমন ভাই? এই মানবতাকে আপনাকে ধরে রাখতে হবে। এই মানবতা থুয়ে আপনি আজকে আমেরিকাতে পালিয়ে গেলেন। শান্তি নাই, সেখানেও গিয়ে শান্তি নাই। কি বলে সুমন ভাই? চলুন একটু ভিডিওটা দেখে আসি। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। মানবতার ফেরিওয়ালা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, পালিয়ে গেছে আমেরিকাতে। মানবতা কোথায় রেখে গেলেন সুমন ভাই? আপনাকে দেখা গেছে আপনি প্রত্যেকটা মানুষের সঙ্গে একদম মানবতার জীবনযাপন, প্রত্যেকটা মানুষের সাথে কি আচার ব্যবহার, প্রত্যেকটা মানুষের সাথে আপনি ফুটবল প্লেয়ার হিসাবে খ্যাত, আপনি ব্যারিস্টার হিসাবে খ্যাত। আজকে আপনি কোথায় গেল সেই খ্যাতনামা আপনার? আপনি আমেরিকাতে পালিয়ে গেলেন এবং জাতির উদ্দেশ্যে দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন যে আমি আমেরিকাতে চলে আসছি, আমার ভাগিনার গাড়ি করে আমার বোনের বাসায় যাচ্ছি। আজকে কোথায় গেল আপনার মানবতা? আপনি তো মানবতার ফেরিওয়ালা আপনাকে বলা হতো, অথচ আপনি এই বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আপনি তার ফাঁসির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনি নাকি মানবতার ফেরিওয়ালা। আজকে আপনি মানবতার ফেরিওয়ালা, কোথায় সে গেল? কোথায় গেল আপনার ফেরিওয়ালা? আসলে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে কখনো খেলবেন না। বাংলাদেশের মানুষকে আবেগ অনুভূত করে তাদের আবেগকে নিয়ে কখনো ছিনিবিনি করবেন না। আজকে আপনি একটু এদিক ওদিক দেখেছেন আর আপনি বাংলাদেশ থেকে আপনি পালানোর সময় সুযোগ বুঝেই আপনি পালিয়ে গেলেন। আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো কোনো অপরাধ করেননি, আপনি তাহলে পালালেন কেন? আপনি কেন পালিয়ে গেলেন? আপনার তো পালানোর কোনো যুক্তি দেখি না, আমি কোনো উপযুক্ত কারণ দেখতে পাচ্ছি না। আপনার পালানোর কোনো ওয়েই নাই। আপনি কেন পালাবেন? আপনি মানুষকে উপকার করে বেরিয়েছেন, আপনি মানুষকে অনেকভাবে দান করে বেরিয়েছেন। আপনি সংসদে কোন এমপি কত টাকা বেতন পায় সেটা বলে দিয়েছেন, কোন এমপি কত টাকা কাজের বরাদ্দ পায় সেটা আপনি বলে দিয়েছেন। আপনি মানুষে সিম্প্যাথি পাওয়ার জন্য মানুষের আবেগ নিয়ে আপনি খেলেছেন, অথচ আপনি আজকে বাংলাদেশের এই দুর্দিন, আপনি তো এই দুর্দিনের সময় আপনি পাশে না থেকে আপনি পালিয়ে গেলেন আমেরিকাতে। সি সুমন ভাই, আসলে আপনার এই বিষয়টা দিয়ে আমি কোনোভাবেই মানতে পারছি না। আপনি কেন পালাবেন? আপনি কেন পালাবেন? আপনার পালানো যাবে না। আপনি মানবতা, মানবতাকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে পালাইতে হবে না, আপনাকে দেশে থাকতে হবে। আজকে এয়ারপোর্টে যখন আপনি নামলেন, মানুষজন যখন আপনাকে ধরলো যে আপনি কেন পালাচ্ছেন, আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, ভাই দয়া করে আল্লাহর রাস্তে তোমরা ভিডিও করো না, কারণ ভিডিও করলে সেটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে দেখানো হবে। ভিডিও করলেন না, আপনি নিজেই আজকে ক্যামেরার সামনে এসে বললেন যে আমি আসলে ভালো নাই, আমি সুখে নাই, আমি পালিয়ে এসেও সুখে থাকতে পারছি না। কেন পারছি না? কারণ আপনি বাংলাদেশের মানুষকে আবেগ ঘন করে, আবেগ নিয়ে, আবেগচ্যুত করে, আবেগ নিয়ে খেলা করেছেন। আপনি হাইওয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিষ্কার, গাড়ি ঘোড়া চলছে। আপনি আপনার দলের কর্মের লোকদের নিয়ে একটা পোল হাইওয়ে রাস্তার উপরে রাখলেন এবং সেই রাস্তার উপরে আপনি ভিডিও করা শুরু করলেন। আপনি দেখাইতে লাগলেন, দেখেন এই হলো বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের ধর্ম, যেখান দিয়ে হাজার হাজার গাড়ি এই হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, অথচ এখানে পোল ফেলে রাখছে মানুষ। কিন্তু মূলত আসলে সেটা নয়। সামনের ভিডিও যদি আমরা দেখতে পাই যে ওই পোলটা আসলে আপনার কওমের লোকজনই ঠেলাইতে ঠেলাইতে ঠেলাই দিয়ে হাইওয়ে রাস্তার উপরে যখন রাখলেন, তারপরে আপনি ভিডিও বানানো শুরু করলেন। এইটাই কি আপনার মানবতা? এই জন্যই কি মানুষ আপনাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়? সুমন ভাই, বাংলাদেশের মানুষকে নিয়ে, এই স্বাধীন দেশের মানুষকে নিয়ে এত আবেগ দেখানো আপনার ঠিক হয় নাই। আপনি আজকে বিদেশের মাটিতে আছেন, বিদেশে থেকেও আপনার শান্তি নাই। শান্তি কোথাও পাবেন না, শান্তি কোথাও পাবেন না, কারণ এদেশে শান্তি নাই। যে কর্মগুলি আপনারা করেছেন,
যে কর্মকাজগুলি করেছেন এই কর্মের মধ্যে কোনো শান্তি নাই, এই কাজের মধ্যে কোনো শান্তি পাবেন না। সুতরাং আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর কাছে তওবা করেন। দেশের মানুষের কাছে তো ক্ষমা চেয়েছেন, আবারও পারলে লাইভ করে দেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা আপনাকে চাইলে মাফ করতে পারে। আল্লাহ তাআলা অসীম, তিনি এত দয়ার সাগর যে পাহাড় পরিমাণ, এমনকি সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে থাকে, আমার গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, তাহলে আল্লাহ পাক চাইলে আমাদের সেই গুনাহের মাফ করে দিতে পারে। অতএব আজকের মতো এতটুকু কথা বলেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।